সকলের নবী, প্রিয় নবী, যে নবী অসংখ্য নবীদের নবী, অসংখ্য মাখলুকাতের নবী, যিনি হলেন সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতাল লিল আলামিন, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই নবীজি যিনি হলেন আমাদের প্রিয় নবী, শুধু প্রিয় নবী না, তিনি হলেন এমন একজন নবী, এমন একজন নেতা, এমন একজন মহামানব, যিনি হলেন আল্লাহ পাকের অত্যন্ত এবং নিকটতম, আল্লাহর পরে যার স্থান, তিনি হলেন আল্লাহর প্রিয় ব্যক্তিত্ব, যার নাম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই নবীকে আল্লাহ পাক বলেছেন হাবিবুল্লাহ, সুবহানাল্লাহ বলেন। যেই নবীকে আল্লাহ পাক বলেছেন হাবিবুল্লাহ, আর সকল নবীকে আল্লাহ বলেছেন খলিলুল্লাহ, সুবহানাল্লাহ। এই হাবিবুল্লাহ মানে হলো বন্ধু, খলিলুল্লাহ শব্দের অর্থ হলো বন্ধু। এখন এই খলিলুল্লাহ এবং হাবিবুল্লাহ এর পার্থক্য আসমান, সাত তবক আসমান, জমিন এর চাইতেও আরো দ্রুত পার্থক্য, চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অথচ বন্ধু, একই বন্ধু। আমি সেই বিষয়ে আলোচনা করব না। আমি আপনাদের সামনে আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফ থেকে সূরাতুল আর-রহমান, সূরার নাম কি বলেন? একটু জোরে বলেন, নাম কি? আর-রহমান। কোরআনুল কারীমের মধ্যে 114টি সূরা আছে, তার মধ্যে এই সূরা আর-রহমান আছে না নাই? আছে। শুধু আছে বললে হবে না, যতগুলি সূরা আছে তার মধ্যে সবচেয়ে সুন্দর এবং সূরার এক আয়াতের সঙ্গে আয়াতের মিল, অর্থাৎ এই গোটা সূরাটা কবিতার মতো সুন্দর। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কবিতার মতো সুন্দর, কি বলেন, আছে না নাই? কবিতার মতো কিন্তু সুন্দর। এত সুন্দর হলো কেন? অনেক সূরাই তো আছে, আল্লাহ পাক এই সূরাকে এত সুন্দর করে কবিতা আকারে আল্লাহ কেন নাযিল করলেন? তার মানে হলো ফজিলতের দিক দিয়ে সূরা ফাতিহা হলো সর্বশ্রেষ্ঠ, সুবহানাল্লাহ বলেন। ফজিলতের দিক দিয়ে সূরাতুল ফাতিহা হলো সর্বশ্রেষ্ঠ, আর সৌন্দর্যের দিক দিয়ে সর্বশ্রেষ্ঠ সূরা, কবিতা আকারে সূরা, সেটা হলো সূরা আর-রহমান, সুবহানাল্লাহ।